তো এবার আসেন, শুধু হাত বাঁধার বিষয়টা আমি বললাম। তাহলে এবার যখন আপনি হাত বাঁধবেন, গত জুমে আমি বলেছি কান বরাবর, কাঁধ বরাবর, কান বরাবর এবং কাঁধ বরাবর। এখানে কিছু একটা দলিল আমি পেশ করি, যে গত জুমে যে আমি দলিলটা পেশ করতে পারিনি সময় সংকীর্ণতার কারণে, এবং সময় আমার অল্প ছিল, আমি পেশ করতে পারিনি। আপনারা সালাতে রফল এদিন নিয়ে একটু বিতর্কের মধ্যে আছেন, যে রফল এদিন করতে চান না, বিষয় এরকম না, রফল এদিন করবেন। 400 হাদিস এসেছে শুধু রফল এদিন করে সম্পর্কে। কয়শো হাদিস? ইমাম বুখারী কোট করেছেন 199টি হাদিস। সহিহ বুখারীতে এসেছে, আদাবুল মুফরাদে এসেছে, ইমাম বুখারীর লেখা। আপনি সেখানে তদন্ত করে দেখবেন, আমি এর আগে সবগুলো কোট করেছিলেন। আপনি দেখেন সহিহ বুখারীতে এসেছে, 5টি জায়গায় এসেছে রফল দিন সম্পর্কে। 735, 736, 737, 738, 739, এই 5টি হাদিস এসেছে রফল দিন করে সম্পর্কে। সহিহ মুসলিম এসেছে 5টি। আপনি দেখবেন 887, 888, 889, 890, 891, 5টি হাদিস এসেছে রফল দিন করা সম্পর্কে সহিহ মুসলিমে দেখবেন। সব হাদিস গ্রন্থেই পাবেন, আমি যে নাম্বারগুলো বললাম। আবু দাউদে পাবেন 21 নম্বর হাদিস, শুধু 21, 722, 723, 725, 726, 728, 729, 730, 741, 742, 743, 744, 745, 746 এবং 747, 761 নম্বর হাদিস। 16টি হাদিস এসেছে শুধু রফল দিন করা সম্পর্কে, আপনি আবু দাউদে পাবেন। সবগুলো হাদিস সহিহ, একটা হাদিসের ভিতরে জাল জৈব নেই, সবগুলো সহিহ। নাসাইতে পাবেন আপনি 876, 877, 878, 879, 880, 81, মানে সবগুলো 800 পড়বেন। গত জমি 881, 889, 1024, 1025, 1000, আপনার 1000, মানে অর্থাৎ 1255, 1056, 1057, 1059, 13টি হাদিস এসেছে শুধু আপনি নাসাইতে, সবগুলো হাদিস সহিহ। এই হাদিসগুলোকে আপনার কোনোদিন খেয়াল করেন না? আপনি কোনোদিন পড়ার প্রয়োজন মনে করেন না? হাদিসগুলো কি কার জন্য দিয়েছেন? আপনার জন্য। আপনি যে সালাত পড়েন আপনার জন্য দেওয়া হয়েছে। এইভাবে আপনার ইবনে মাজা এসেছে 11টি, তিরমিজিতে এসেছে 1টি, অর্থাৎ 10 মুবাশশারা জান্নাত প্রাপ্ত সাহাবী এবং আরো সাহাবী 50 জন সাহাবী 400 হাদিস বর্ণনা করেছেন। কয়শো হাদিস? 400 হাদিস। সবগুলো মুতাওয়াতির, কোরআনের পরে স্থান, মানতে বাধ্য। যদি না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কবরে জবাব আপনি দিবেন, আমাকে প্রশ্ন করা হবে না। আমার দায়িত্ব আপনাকে হক জানিয়ে দেওয়া, হক পৌঁছে দেওয়া। মানবেন না না মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ইচ্ছে স্বাধীন। আল্লাহ আপনার উপরে জোর জুলুম করে কোনো কিছু চাপে দেয় নাই। অতএব আপনি নিজে বোঝার চেষ্টা করেন। তাহলে কাঁধ বরাবর, কান বরাবর যে হাত তুললেন, বুকে কোথায় হাত বাঁধবেন? বুকে হাত বাঁধবেন। অনেকে বলছেন যে হুজুর আপনি বলেন কি? আমি আপনাদের ভিতরে একজন প্রশ্ন করছে যে আমি যখন সহিহকৃত মসজিদে যাই তখন সেইভাবে সালাত পড়ি, যখন অসহিহকৃত মসজিদে যাই তখন ওদের মতন সালাত পড়ি, তাতে কি সালাতে হবে? ধর্ম কি দুই রকম? কার সাথে মুনাফিকি করেন? কার সাথে? ধর্মের সাথে মুনাফিকি করেন? কার ভয় করেন? আপনি যদি বলেন সালাতে দাঁড়ান আগে, পৃথিবীর জমিনে সবচেয়ে মহামানব, শ্রেষ্ঠ মানব এবং দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দিয়ে প্রথম জান্নাতের গেট খোলা হবে। তিনি এত পাওয়ারফুল মানুষ, পাওয়ারফুল নবী, যার কে দিয়ে প্রথম বৃহত্তম সুপারিশ শুরু হবে বিচারের মাঠে। কেউ কোন নবী কথা বলতে পারবে না। কে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে সরাসরি নয়, সেজদায় লুটে পড়ে যাবে। তিনি আলাদা ইলম দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই ইলম দিয়ে তিনি সেজদায় আল্লাহকে ডাকবে। তখন আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠান, আপনি যে বিষয়ে সুপারিশ করবেন সেই বিষয়ে আমি মেনে নিব।
তিনি প্রথম ফুল সিরাত পার হবে। সিরাত যেটা বলা হয় হাদিসের ভিতরে সিরাত এসেছে, আপনারা বলেন পুল বা ফুল সিরাত বলেন, কেউ আবার ব্রিজ বলেন, আচ্ছা যেটা বলেন বলেন। প্রথম পুল পার হবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী মিজানের পাল্লায় যেখানে মানুষের নেকি ওজন করা হবে, ডান হাতে বাম হাতে দেওয়া হবে, সেখানে উপস্থিত থাকবে, হাউজে কাউসারে উপস্থিত থাকবে। এই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিচার হওয়ার পরে অন্য অন্য নবীর বিচার হবে, অন্য অন্য নবীর উম্মতের বিচার হবে। আপনি বলেন কি সেই নবীর অনুগত্য বাদ দিতে, অনুসরণ বাদ দিয়ে আপনি হুজুর অনুসরণ করেন? জান্নাত পরে আছে রাস্তায়, এত সহজ মনে করেন না। আপনি যদি সালাতে দাঁড়ানাকে চিন্তা করেন আমি একজনের অনুসরণ করব, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনার হাত কোথায় বাঁধবেন, কোথায় দিবেন, তখন এটা দ্বিধাদ্বন্দ্ব হবে না। হাদিসে যেটা আছে তখন সেটা আপনার দ্বারা করা সম্ভব হবে। আর হুজুরের যুগে যদি তাকান তাহলে তখন আর সম্ভব হবে না। কথা বুঝেন? সালাত শুধু আপনি পড়েন না, সালাত আমরাও পড়ি, অর্থাৎ আমি পড়ি, আপনাকে আমি বলছি না, আপনার কথা বললে ভুল হবে। আমি এখানে 9 বছর হলে এসেছি, 9 বছরের ভিতরে আমি বাহিরে সালাত পড়েছি 3 থেকে 4 দিন, এরপর আমি কারো কাছে সালাত পড়ি নাই। এটা আমার কথা আমি বলছি, কারণ আমি 3 দিন সালাত পড়েছি। 3 দিনের সালাত আমি চিন্তা করি এই 3 দিনের সালাত আমার কি হবে, তার মানে আমি কিছু করতে পারিনি, কিছু বলতে পারিনি। তা আপনার সালাত কি হতে পারে আপনি ভাবেন। অতএব আপনাকে ভাবতে হয় যে আমার সালাতটা, কারণ সালাতই আপনার সবকিছু। সালাতই মুক্তির উপায়, সালাতই কি ধ্বংসের উপায়। সালাত যারা নষ্ট হয়ে যাবে তার সবগুলো নষ্ট হয়ে যাবে, কিছু টিকবে না বিচারের মাঠে। অতএব আপনাকে হিসাব করে কাজ করতে হবে। আপনি আজকে যাবেন, আজকে হাদিসের সাথে মিলাবেন, যদি না থাকে আমার থেকে নিয়ে যাবেন। আপনি কোটগুলো হাদিসের নাম্বারগুলো মিলে মিলে দেখবেন হুজুরের আজকে আমল আর কোরআন হাদিসের আমল, পুরো জীবনটা হুজুর আমল করতেছে মানুষের অনুসরণ, ব্যক্তিগত অনুসরণ, মাযহাবের দোহাই দিয়ে মন করে ইবাদত দিয়ে চলছে, পুরো জীবনটাই চলছে। শুধু এখানে কেন, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে আপনি দেখবেন। আপনি মিলান, যদি মনে করেন যে না আমি মিলাবো কোন, এই সময় কি আমার আছে, আর যে ভাই হোক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, তাহলে আপনার জাহান্নাম হবে আবু জেহেলের সাথে, আপনার জাহান্নাম হবে ফেরাউনের সাথে, আপনার জাহান্নাম হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে। ভুলে যাবেন না, জান্নাত গরু ছাগলের জন্য বানায়নি, জান্নাত ভালো মানুষের জন্য বানাচ্ছে। জাহান্নাম গরু ছাগলের জন্য বানায়নি, বানাচ্ছে কাদের জন্য? মুজরিম ব্যক্তিদের জন্য, পাপিষ্ঠ ব্যক্তির জন্য জাহান্নাম বানানো হয়েছে। অতএব আপনাকে হিসাব করে আমল করতে হবে, যেখানে যতটুকু করবেন ততটুকু যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিকে পদ্ধতি অনুযায়ী হয়, অল্প হোক জান্নাত হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম, তাহলে বুকে হাত বাঁধার পরে এবার আপনার কাজ, প্রথম তাকবীর যেটা দিচ্ছেন তাকবীরে তাহরিমা, ওটা কিন্তু ফরজ। দাঁড়ানটা কি ফরজ, তাকবীর দেওয়াটা কি ফরজ, এটাও ফরজ। এবার আপনি হাত বাঁধলেন, হাত বাঁধে আপনি কিছুক্ষণ সাকটা চুপ থাকলেন, নীরব থাকলেন, মনে মনে কি পড়বেন? সানা। এবার আপনার সালাত শুরু হয়ে গেছে। নিয়ত কিন্তু আগে বলেছে, নিয়ত কিসে হবে? অন্তরে হবে, মুখে নয়। মুখে যতগুলো যারা সালাত পড়ে, সালাতে নিয়ত পড়তেছে, এদের সালাত কিয়ামত পর্যন্ত হবে না। যদি কিয়ামত পর্যন্ত মরার আগ পর্যন্ত পরে সালাত হবে না। যদি সালাত হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা হতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি সালাত না হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসতে হবে, পদ্ধতিতে আসতে হবে। আপনি কালেমা পড়তেই ভুল করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নাই, সত্যিকারে কোনো ইলাহ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মানে কি এটা যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করি যে যখন সালাতে দাঁড়াবো তখন আমি মাযহাব মানি, বিষয় এরকম না। সকল ক্ষেত্রে, সকল নীতির ক্ষেত্রে, সব জায়গায় কার তরিকা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা আছে, হুজুরের তরিকা চলবে না। যদি হুজুরের মন করে ইবাদত করেন তাহলে হুজুরের গোলাম আপনি, হুজুরের তরিকা মানেন, মানে কি হুজুরের তাগুত, হুজুরের তাগুত, আপনি তাগুত, প্রকৃত আল্লাহর গোলাম নয় আপনি। আপনি দলিল কোথায় পাবেন? ইলাহা হুনা, আল্লাহ বলছেন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলছে ওরা কি তাদের নফসকে, প্রবৃত্তিকে, মনের খায়েশকে, ইচ্ছাকে আল্লাহ বানিয়ে নিয়েছে?
এর দ্বারা আপনি কি বুঝেছেন? তার মানে মন করে যদি ইবাদত করেন তাহলে নফস আপনার রব। ভুলে যেন না, আপনাকে আবার বুঝতে হবে কোরআনে মন করে ইবাদত করলে ওই মন করে ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সাবধান থাকেন। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আমি বলছি না আমাকে অনুসরণ করেন, আপনি কোরআন সুন্নাহকে অনুসরণ করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো এবং আমাদেরকে সকলকে তুমি কবুল করো, আল্লাহ আমিন। এবার আপনার সালাত শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। সালাত শুরু হয়ে গেছে আপনার। প্রথম তাকবীর দেওয়ার পরে বুকে হাত বাঁধা বাস কি হয়ে গেছে? এবার আপনার দোয়া শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার এবং আমার পাপসমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দাও, যেরকম তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব এবং পশ্চিমের মধ্যে। এটা দোয়া, আপনি দোয়া করতেছেন। সালাত কিন্তু কেবল তাকবীরদের বুকে হাত বাঁধার পরেই কি করতেছেন? আল্লাহর কাছে দোয়া শুরু হয়ে গেছে। সালাত কিন্তু আপনি যেগুলো স্ট্রিং আরো যেগুলো আছে ওগুলো কিন্তু শুরু কেবল সূচনাই আপনি কি করেছেন? আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছেন। এবার আপনি বলতেছেন যে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। এবার আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপসমূহ হইতে পরিচ্ছন্ন করো, যেরকম পরিচ্ছন্ন করা হয়, পরিষ্কার করা হয় সাদা কাপড়কে ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয়, এরকম আমার পাপ থেকে আমাকে পরিষ্কার করে দাও। এটা আল্লাহর কাছে বলতেছেন আপনি। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাত। এবার আপনি বলতেছেন, হে আল্লাহ, তুমি আমার পাপসমূহ ধুয়ে ফেলে পানি বরফ শিশির দ্বারা পবিত্র করে দাও। এটা কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। ফরজ সালাতে এই সানাই পড়তে হবে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাত। এটাই পড়তে হবে ফরজ সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে এই সানাই পড়তেন। সুবহানাকা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতে পড়তেন। কোথায় পড়তেন? নফল সালাতে পড়তেন। কোনো হুজুর যদি মরার আগ পর্যন্ত সময় চলে আর প্রমাণ থাকলো আমি আছি, আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ যতদিন আমাকে বেঁচে রাখছে, ততদিন পর্যন্ত আপনার কাছে সময় থাকলো আপনি একটা হাদিস প্রমাণ দেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে এই সানা পড়েছিলেন, নফল সালাতে পড়েছিলেন, ফরজ সালাতে উঠে পড়েছেন। সহিহ বুখারী হাদিস, আপনি 744 নম্বর হাদিস। দ্রুত গতিতে আপনাকে মুখস্থ করে নিতে হবে। যতদিন আপনি মুখস্থ করতে পারেন ততদিন আপনি এই সানাদে চলবেন। উজুর এবং মাজুর ব্যক্তির জন্য মাসলা আলাদা। আপনি বলছেন যে হুজুর আমি পারি না, ইমাম সাহেব পারি না, তাহলে কি পড়বো না? হ্যাঁ করবেন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। চালান, ঠেকা পারি দেন, কিন্তু ওটা মুখস্থ করে নিতে হবে। আমার মনে হয় কথা বুঝেননি, ওটা মুখস্থ করে নিতে হবে। তাই তো হুজুর আপনাকে তাকবীরে তাহরিমে দেওয়ার পরে আপনাকে সময় দেয় না, আপনি পড়তে পারেন না। কি যে পরে আপনি সানা শেষ না তো সূরা ফাতিহা শেষ, হিসাব এখানেই সমস্যা। তারপরে হুজুর যে মনে মনে কি পড়ে, আর যা হুজুর তো জানে আমি যত স্পিডে পড়ি মুসলিমকে পড়তে হবে না, সবকিছু দিয়ে ভার ইমাম বলে আল্লাহ আকবার, সবকিছু আমার উপর এসেছে, এখন আমি যা করি তাই আমার ইচ্ছে। জাতি কি যে কত গমরা করে রেখেছে। মুসল্লি আজকে মুসল্লি ওই ক্যাটাগরি মুসল্লি, হ্যাঁ ইমাম সাহেব যে ক্যাটাগরি শুয়ে দিয়েছে ওই ক্যাটাগরি আছে। হ্যাঁ তদন্ত করে বিষয় ও বুঝে কি, বাজারে যাবে মাছ কোনটা নরম কোনটা ভালো ওটা বুঝে, বাজারের পেস কোনটা গাছ জ্বালা আছে কোনটা গাছ বের হয়নি যেটা বেশি দিন থাকবে ওটা বুঝে। তো বুঝে না কোন আমল মজবুত পাওয়ারফুল সৎ আমল যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওটা বুঝে না, কথা বুঝেন। তাহলে এই সানা আপনাকে মুখস্থ করে নিতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এবার আপনি এই সানা পড়ছেন, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার নাম বরকতময় হোক, তোমার নাম উঁচু হোক, তোমার মর্যাদা এবং তুমি ব্যতীত প্রকৃত হক কোনো মাবুদ নেই। এটা হচ্ছে ছোট ছানার অর্থ। হাদিস কোথায় পাবেন? মুসলিমে পাবেন 399 নম্বর হাদিস, নাসাইতে পাবেন আপনি 899 নম্বর হাদিসগুলো আপনি খুলবেন। আগের হাদিস মুসলিমে পাবেন আপনার 598 নম্বর হাদিস, এবং আপনি দেখবেন
তারপরে মিশকাতে এসেছে 812 নম্বর হাদিস, সহিহ বুখারীতে এসেছে আপনি 744 নম্বর হাদিস, যেটা আল্লাহুম্মা বাঈদ বাইনি, ওটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে এটাই পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া। এটা মুখস্থ করে নেবেন। এবার আপনার সানা শেষ হয়েছে, এবার আপনার কাজ কি? সূরা নাহলের 98 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তুমি কোরআন শুরু করবে তখন কি পড়বা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মারদুদ বেতরত শয়তান থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পরিত্রাণ চাই। আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা আরাফে পাবেন আপনি 199 এবং 200 নম্বর আয়াত। আপনি খুলে দেখবেন সূরা মুমিনে পাবেন 97 নম্বর আয়াত এবং 98 নম্বর আয়াত। আল্লাহ বলছে সালাত সানা পড়ার পরে তুমি আউযু বিল্লাহ পড়ে আমার কাছে আশ্রয় চাও। আগে শয়তান থেকে আশ্রয় চাও, ও যাতে তোমার সালাতের মনোযোগ নষ্ট না করে দিতে পারে। এবার যখন আউযু বিল্লাহ শেষ হয়েছে, এবার আপনি কি বিসমিল্লাহির রহমানির রহিম, এবার আপনি বলেন বিসমিল্লাহর দলিল দেন, কথায় আছে? জি দলিল আছে, আউযু বিল্লাহ পড়ার দলিল আছে, বিসমিল্লাহ পড়ার দলিল আছে। আপনি হাদিস খুলে দেখবেন, খোজাইমাতে এসেছে 2 নম্বর খণ্ড 60 নম্বর পৃষ্ঠায় দেখবেন, মুসনাদে আহমদে এসেছে 26,625 নম্বর হাদিস। আপনি খুলে দেখবেন সেখানে আউযু বিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। এবং আপনি বিস্তারিত খুলে দেখবেন, আপনি আরও কিছু গ্রন্থ এসেছে, আপনি মুসনাদে আল হাকিমে পাবেন 2910 নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন 2927 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 2205 নম্বর হাদিস, ইরওয়া গ্রন্থে পাবেন আপনি 2 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠায় পাবেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং পড়তে হবে। আরেকটি হাদিস আপনি পাবেন মুসনাদে আহমদে এসেছে 2476 নম্বর হাদিস, 24,076 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন। এবং আবু দাউদে এসেছে 783 নম্বর হাদিস খুলে দেখবেন। মা আয়েশা হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়ার পরে তিনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়েছেন, কারণ বিসমিল্লাহ যদি না পড়তেন তাহলে সূরার পার্থক্য করা যেত না। অতএব বিসমিল্লাহ পড়তে হবে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি কি করছি? সালাত শুরু করছি। এবার আপনি বিসমিল্লাহ বললেন, আউযু বিল্লাহ বললেন, এবার আপনাকে কি করতে হবে? সূরা ফাতিহা। এখানে একটি কথা না বললেই নয়, অনেক জায়গায় দেখবেন সানা পড়ার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ জোরে পড়ে, আছে না নাই? জোরে পড়া হাদিস যতগুলো এসেছে সবগুলো জয়ী, একটা গ্রহণযোগ্য নয়। আপনি নীরবে পড়বেন, শব্দ করে নয়, কি মনে মনে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কি হবে? এটা মনে মনে হবে। এবার আপনার সূরা ফাতিহা নেবার কথা, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আর কিছু মানুষ বলছে পড়তে হবে না। এটাই দ্বন্দ্ব। আপনাকে শুধু নাম্বার দেব, আপনি বের করে দেখেন, পরে দেখবেন হুজুর যে কোন অবস্থায় আছেন আপনি বুঝতে পারেননি। হুজুর নিজের স্বার্থ হাসিলের জন্য হুজুর সত্যটা বলবে না, কথা বুঝেন? আমার কোনো স্বার্থ নেই। আমাকে যদি বলে যে আগামীকাল আপনাকে চাকরি দরখাস্ত করতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, তাহলে আমি প্রস্তুত, আলহামদুলিল্লাহ। কারণ আমি যতদিন থাকবো এখানে ততদিন আমি হক বলবো, তিতে লাগলে তিতে, মিটে লাগলেও মিটে, সেটা আপনার বিষয়। যদি হক কোথাও জমিনে না বলতে পারি তাহলে পাহাড়ের কাছে বলবো তুমি এবার হক নাও। সে যদি না বলতে পারে তাহলে আমি একাই হক মানার চেষ্টা করব। কোন জায়গায় যদি জমিনে জায়গা না হয় তাহলে পাহাড়ের চূড়ে অবস্থান করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান এবং হকের উপর থাকতে যদি তোমার কোনো জায়গায় জায়গা না হয় তাহলে তোমার পরিবার নিয়ে গরু ছাগলে তুমি পাহাড়ের চূড়ায় চলে যাও, তবুও তোমাকে ঈমান ধরে রাখতে হবে। সহিহ বুখারীর অনেক হাদিস এসেছে, কথা বুঝেননি মনে হয়? অতএব আপনাকে হক মেনে যেতে হবে, হক মানতে হবে। হকের সাথে কে আছে? আল হাক্কু মির রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক আপনার রবের পক্ষ থেকে আসে। অতএব 148 নম্বর আয়াত খুলে দেখবেন সূরা বাকারা এসেছে, একথা আল্লাহ বলেছেন। তার সূরা কাহফে পাবেন 29 নম্বর এসেছে, আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক আপনার রবের পক্ষ থেকে এসেছে। কারো মন চাইলে নেবে, না চাইলে হকের সাথে কুফরি করবে, এটা তার ইচ্ছা। তবে আল্লাহ বলছেন, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যারা হকের সাথে জালেমগিরি করবে, তারে নারা করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষিপ্ত করব। কে বলেছে? আল্লাহ বলেছে। অতএব আপনি হক নেবেন না নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে আপনি হক মানবেন না কিন্তু আরেকজনকে মানতে দেবেন না, এটা বড় বিপদে আছেন আপনি, এখান থেকে বেঁচে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওবাদ ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ বুখারী হাদিস 756 নম্বর হাদিস, মুসলিমে এসেছে 394 নম্বর হাদিস, আবু দাউদে পাবেন 822 নম্বর হাদিস, নাসাইতে পাবেন 911 নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন 246 নম্বর হাদিস, ইবনে মাজাহ এসেছে 837 নম্বর হাদিস, আহমদে পাবেন 22729 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 822 নম্বর হাদিস। এই হাদিসগুলো গ্রন্থে পড়ে আছে, কিন্তু হুজুর আপনাকে কোনোদিন বলবে না, কারণ হুজুর নিজের মন গড়া একটা দলীয় একটা সংগঠন আছে, দলীয় কিছু প্রথা আছে, সেটাকে ধরে রাখার জন্য, দলকে টিকে রাখার জন্য, মাযহাবকে টিকে রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছে। সাবধান থাকেন, এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না, পড়লো না, তার সালাত হলো না। এই কথা আমি বলিনি, কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারী 756 নম্বর হাদিস। আরও যে নাম্বারগুলো বললেন আপনি কোট করে নেবেন, এই হাদিসগুলো আপনি দেখবেন। সূরা ফাতিহা জরুরি বিষয়। সূরা ফাতিহা যে কেন পড়বেন, এই জন্যে পড়বেন যে যেই হুজুর বলছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না, একা একা সালাতে পড়তে হবে, ওই একা একই বলে না। আর বই পুস্তকে কোনোদিন বলে নেই যে জোহরের সালাতে আসরের সালাতে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে। যে জোহরের সালাতে আসরের সালাতকে জোরে পড়া হয়, কি পড়া হয়? মনে মনে পড়া হয়। তোমার বই পুস্তকে লেখা নেই যে অন্তত জোহরের সালাত আর আসরের সালাত মুক্তাদিকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কোনো বই পুস্তকে তারা এখনো লেখেনি। কথা বুঝেন মনে করে, ইমাম সাহেব জোরে তেলাওয়াত করছে সূরা ফাতিহা, আপনি বলছেন পড়তে হবে না, ইমাম সাহেবটা শুনলেই হবে। তাহলে আমরা জোহরের সালাত আসরের সালাত কি করেছি? সেখানে তার জোরে পড়েন নাই। কথা বুঝেননি মনে হয়, এটা যুক্তির ক্ষেত্রে আমি বলছি, কিন্তু আপনাকে সব সালাতেই পড়তে হবে, সেটা আমি দলিল দিচ্ছি। সূরা ফাতিহা প্রত্যেকটি মুক্তাদিকে, মুসল্লিকে কেন পড়তে হবে আর কেন ফরজ, এটা ইমাম জানে না। যে ইমাম বলছে পড়তে হবে না, ও বুঝে নেই, ও জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই প্রথম আয়াতে তাওহীদ রুবুবিয়্যাহ আছে। প্রথম আয়াতে কি আছে? তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। প্রথম তাওহীদ কি? তাওহীদ রুবুবিয়্যাহ। কথা বুঝেননি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তাওহীদ স্বীকৃতি দিলেন আপনি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আর রহমানির রহিম, এটা তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহর গুণবাচক নাম। তাওহীদ আসমা ও সিফাত, রহমান সবাইকে বলা, রহমান কয়জন? একজন। এটা হচ্ছে আসমা ও সিফাত, তাওহীদ আসমা ও সিফাত, হুয়া তাওহীদ আসমা ও সিফাত। আর আপনার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। কথা বুঝেননি? আমি শুধু তোমারই ইবাদত করি, আমি শুধু শুধু তোমারই ইবাদত করি, আমি শুধু শুধু তোমার কাছে কি চাই? সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু শুধু তোমারই ইবাদত করি, তোমারই কাছে কি চাই? সাহায্য। যেটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। এই উলুহিয়্যাহ, এই সূরা ফাতিহার ভিতরে 3টে তাওহীদ আছে, এই জন্য আপনাকে পড়তে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি আপনি পাবেন কয়েকটি গ্রন্থে এসেছে। সহিহ মুসলিমে পাবেন 395 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 830 নম্বর হাদিস। এই হাদিসগুলো আপনি খুলে দেখবেন, বিস্তারিত বলা হয়েছে। আগের হাদিস বললেন বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন সালাসান গায়রু তামামিন ফাকিলা লি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না নাকুনা ওয়ারা আল ইমাম ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করে সালাত আদায় করবে, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত
অসম্পূর্ণ। এই কথা আল্লাহর নবী সালাসান 3 বার বললেন। যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ল না তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত পূর্ণাঙ্গ হয় নাই। এই কথা বললেন আল্লাহর নবী। আবু হুরায়রা বলছেন আমি তাকে বলতে শুনেছি, আল্লাহর নবীকে বলতে শুনেছি। এবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা সালাত আদায় করবে তাদেরকে আমি বলছি সূরা ফাতিহাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য 2 ভাগ করেছেন। কয় ভাগ করেছেন? অর্ধেক হচ্ছে বান্দার, অর্ধেক হচ্ছে আমি আল্লাহর। কয় ভাগ করেছেন? যে নিসফাইনি ওয়া লি আবদি, বান্দার জন্য 2 ভাগ অর্ধেক করা হয়েছে। অর্ধেক মানে যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে আগের যে এক পর্যন্ত পড়লাম এখানে এর আগ পর্যন্ত হচ্ছে আল্লাহ, আর পরে যে পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখান থেকে বান্দার। কি জন্য হলো সেটা আমি বলছি। এবার আসেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যখন বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তার উত্তরে বলে বান্দা বলতেছে বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কে বলল? আল্লাহ বলল হাদিসে কুদসি। আল্লাহ বললেন আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে যে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যখন বলে ওয়া ইযা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সিফাত বর্ণনা করলো, আমার গুণগান বর্ণনা করলো। কথা বুঝেননি? বান্দা যখন বলে ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ উত্তর দিচ্ছেন, এত সুন্দরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আসনাউ আলাইয়া আবদি মাজ্জাদানি আলা আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বরত্ব মর্যাদা বর্ণনা করলো। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর মর্যাদা বর্ণনা করলো। কে বলে? আল্লাহ বলে। এবার আল্লাহ বলছেন যেহেতু আমার বান্দা প্রথম আমার প্রশংসা করেছে, তারপরে আমার সিফত বর্ণনা করেছে, তারপরে আমার মর্যাদা বর্ণনা করেছে, এবার বান্দা বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু শুধু তোমার ইবাদত করি এবং তোমার থেকে সাহায্য চাই। এবার বান্দা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমি ওই পথটা চাই, তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। এটা শুধু ইমামের জন্য না, মুসল্লিদের জন্য, সবার জন্য, সবাইকে বলতে হবে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি ওই পথ দেখো যেই পথ যাদেরকে তুমি দেখে আছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি রহমত নাজিল করেছো, ওই পথ দেখাও। যাদেরকে তুমি ভালোবেসেছো, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি তুমি দয়া করেছো, ওই পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ওই পথ দেখাও না যারা পথভ্রষ্ট। কথা বুঝেননি? যারা কি মাগদুব অভিশপ্ত, দল্লিন পথভ্রষ্ট, তাদের পথ আমাকে কি করো না, দেখাও না। এবার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মা সালা ওয়ালি আবদি মা সালা, বান্দা যা যা চাইলো আমি আল্লাহ সব কিছু কবুল করলাম। বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দেব, বান্দা যা চাইবে আমি তাই দেব। সূরা ফাতিহা এত স্পেশাল একটা সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা কুল্লু হরফিন বারাকা, সূরা ফাতিহার প্রত্যেকটি হরফে বরকত রয়েছে, প্রত্যেকটি হরফে বারাকা রয়েছে। সূরা বাকারার প্রত্যেকটি হরফে বারাকা রয়েছে, বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেন তখন তিনি স্পেশাল ভাবে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন,
সূরা ফাতিহা যখন আল্লাহ নাজিল করেন এবং সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষের 2 আয়াত যখন এই জমিনে নিয়ে আসেন, তখন জিবরিল তার কাছে বসে, জিবরিল দ্বারা আসে নাই, জিবরিলের সাথে এই আয়াত আসে নাই, এটা আলাদা ফেরেশতাকে স্পেশাল ভাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জমিনে। যখন সূরা ফাতিহা সূরা বাকারার শেষের 2 আয়াত নিয়ে আসে, তখন জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে। কথা বলতে বলতে একটা বিকট শব্দ হয়েছে। তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, শব্দ পাওয়া গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন এটা কিসের শব্দ হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা বলছে, একজন ফেরেশতা আসতেছে, পৃথিবীর জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত এই আকাশের দরজা, এই দরজা খোলা হয়নি, আজকে প্রথম খোলা হলো। এই দরজা, ওই দরজা দিয়ে একটা ফেরেশতা আসতেছে আপনার কাছে 2টা নূর নিয়ে, স্পেশাল 2টে, একটা সূরার শেষ অংশে আর একটা সূরা নিয়ে আপনার কাছে আসতেছে। স্পেশাল 2টি সূরা, শেষের এবং সূরা বাকারার শেষের আয়াত এবং সূরা ফাতিহা এতই স্পেশাল, এত দামি, এত স্পেশাল, এত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ফাতিহা যদি পড়ে কেউ বিষাক্ত 7 কামড়ের ঋতুর উপর থুতু মারে, তাহলে সঙ্গে সঙ্গে সে বিষমুক্ত হবে। কিন্তু সেই ঈমান তো থাকতে হবে, সেই ঈমান আছে তো, সে বিশ্বাস থাকতে হবে। আপনি বিশ্বাস তো তাবিজে গেছে, আপনি বিশ্বাস তো আপনি খেয়েছে অন্ধ অনুসরণে, বিশ্বাস হবে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং যেই ফেরেশতা আসছে আপনার কাছে, এই ফেরেশতা জমিনে কোনোদিন আসেনি, আজকে প্রথম আসতেছে আপনার সূরা ফাতিহা নিয়ে এবং সূরা বাকারার শেষের 2 আয়াত নিয়ে। তাহলে সূরা ফাতিহা স্পেশাল, স্পেশাল সূরা। 40টি ফজিলত আছে, 40টি উপকার আছে। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। কিন্তু আপনি সেই সূরা ফাতিহা থেকে আপনাকে দূরে রাখতেছে ইমাম সাহেব, আপনি বুঝতে পারেন নাই ও কোন ধোঁকায় আছে। আরেকটি হাদিস আপনি নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরা ফাহিয়া খিদাজুন গায়রু তামামিম ফাকুলতু ইয়া আবু হুরায়রা ফাইন্নী আকুনা আহয়ানান ওরা আল ইমাম ফাগাযামা যিরাই ওয়া ক্বালা ইয়া ফারাসি ইকরা বিহা ফি নাফসিক। এই হাদিসটা আপনি পাবেন ইবনে মাজাহ এসেছেন 838 নম্বর হাদিস। আপনি খুলবেন, আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ। আমি বললাম, আবু হুরায়রা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে, আমি বললাম, হে আবু হুরায়রা, আমি মানে আরেক সাহাবী প্রশ্ন করছেন, হে আবু হুরায়রা, তুমি তো কখনো কখনো ইমামের পিছনে থাকো, আর ওই বলছে আমিও তো ইমামের পিছনে পিছনে থাকি, তখন কি করব? আপনার প্রশ্ন জাগে না? আবু হুরায়রাকে যে আবু হুরায়রা হাদিস বর্ণনা করছে, আল্লাহর নবী বলছেন, তখন তো ওখানে নবী উপস্থিত নাই। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়লো না, তার সালাত অসম্পূর্ণ। তখন এক পাল্টা এক সাহাবী প্রশ্ন করছেন, হে আবু হুরায়রা, আমি তো কখনো কখনো ইমামের পিছনে থাকি, তখন আমি কি করব? তখন আমি কি করব? আবু হুরায়রা বললেন, ওই সাহাবীর বাহুর উপরে আবু হুরায়রা আঘাত করে বললেন, হে আবু হুরায়রা, আঘাত করে বললেন, হে ফারিসি। আবু হুরায়রা আঘাত করে বাহুর উপর আঘাত করে বলছেন, হে ফারিসি, তুমি সূরা ফাতিহা তোমার মনে মনে পড়বে, তুমি তোমার সূরা ফাতিহা কি করবে? কথা করবে, মনে মনে পড়বে। হাদিসের জায়গায় পড়ে আছে, আপনি পড়ে দেখবেন। আবারও বলছি, আপনি হাদিস পড়ে দেখবেন, ওই হাদিসে আছে। আপনি আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতার মধ্যস্থতার দাদা হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে সালাতে সূরা ফাতিহা পড়া হয় না তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ। ইবনে মাজার 841 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত পূর্ণাঙ্গ হবে না। এবার একটা হাদিস আপনাকে আমি বলে দেই, যে আন ইয়াজিদ ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
আন্নাহু সালা ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পেশাল সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, ইয়াজিদ ইবনে শারিক বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমরকে জিজ্ঞেস করলাম, আন্নাহু সালা ওমর আনিল কিরাতি খালফাল ইমাম ফাকালা ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি কুনতু ওয়া ইন কুনতা আনতা। মানে শারিক ইয়াজিদ ইবনে শারিক বলছেন, আমি উমারকে একদা ইমামের পিছনে কেরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সূরা ফাতিহা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি শুধু সূরা ফাতিহা পাঠ করো ইমামের পিছনে। আমি বললাম, যদি আপনি ইমাম হন, উমারকে বলছেন, যদি আপনি ইমাম হন তাহলে আমি কি করব? আপনি বলছেন কেরাত পড়তে, তাহলে আপনি যদি ইমাম হন তাহলে ইমামের পিছে কি করব? কথা প্রশ্ন জাগে না? তখন তিনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বললেন, যদি আমি ইমাম হই তবুও তুমি পুনরায় সূরা ফাতিহা পড়ে নেবে যখন আমি জোরে কেরাত পড়ব। জোরে মানে আনা কুলতু ওয়াইন জাহারতা ক্বালা ওয়াইন জাহারতু, আমি জোরে পড়লেও তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পিছনে, আমি সরবে নীরবে পড়লেই তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। হাদিসটা আপনি দাঁড়িয়ে খুঁজে নিতে পাবেন 1223 নম্বর হাদিস। তাহলে স্পষ্ট প্রমাণিত হলো যে ইমামের পিছনে মুক্তাদিকে কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়তেই হবে, যেটা স্পষ্ট এবং হাদিস স্পষ্ট। এরপরে যদি আপনি বলেন যে না পড়লে কি সালাত হবে না, তাহলে আপনি বুঝেননি কিছু। সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিস জয়ীফ, সবগুলো হাদিস জয়ীফ, জাল। আবু দাউদে যে হাদিসটি পাবেন 826 নম্বর, তিরমিজিতে পাবেন 312 নম্বর, নাসাইতে পাবেন 919 নম্বর, এগুলো হাদিস সবগুলো জয়ীফ। হাদিস নাম্বার বলে আপনি বের করে দেখবেন। মানে বাংলায় আপনি দেখেন না, বাংলা তরজমা যে হাদিসগুলো বের হয়েছে সেগুলো তো আপনি দেখেন। মূল হাদিস আপনি যদি না যেতে পারেন, মূল হাদিস আপনি পড়তে না পারেন, তাহলে বাংলায় চলে যান। এখন তো সব কিছু হাটের মুঠে। এরপরে এই যুগে যদি আপনি বলেন যে আমি কিছু জানি না, তাহলে আপনি পরকালে অন্ধকার হয়ে উঠবেন, এই কথাই বাস্তব। কারণ আমাদেরকে বোঝানো হয়েছে, মুক্তিদেরকে একটা হাদিস বোঝানো হয়, সেটা কি মান করা যে খালাফাল ইমাম মুলিয়া ফুআ ফুহু নারা, যে হাদিসটা আমাদেরকে বোঝানো হয় সিলসিলা জয়ীফ হাদিস। আপনি 569 নম্বর হাদিস, হাদিসটি জয়ীফ এবং জাল। হাদিসটি জয়ীফ এবং জাল, ভিত্তিহীন, মানুষে বানানো। যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা বা কেরাত পড়বে তার মুখে আগুন দিয়ে ভর্তি করে দেওয়া হবে। তার মুখে কি দেওয়া হবে? আগুন দেওয়া হবে। কিয়ামতের মাঠে তার মুখের ভিতরে আগুন থাকবে। ডাহা একটা জাল কথা। এই কারণে মুক্তিদের কি পড়ে না, সূরা ফাতিহা পড়ে না। হাদিসগুলো গ্রহণযোগ্য নয়, সবগুলো জয়ীফ এবং জাল হাদিস। এখান থেকে বেঁচে থাকবেন। তারা একটা করোনার আয়াতের উদাহরণ দেয়, ওয়াইদা কুরিয়াল কোরআনে ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো, তোমাদের উপর রহম করা হবে। সূরা আরাফের 204 নম্বর আয়াত পেশ করা হয় যে যখন কোরআনের আয়াত পড়া হবে তখন কি করো। আচ্ছা, সূরা হিজর খুলবেন, 15 নম্বর সূরার 87-88 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এমন একটি সূরা দিয়েছে আমি, যেই সূরা প্রত্যেক রাকাতে প্রত্যেক সালাতে পড়তে হয়। মাসা নিয়ে যেটা তোমাকে বারবার পড়তে হয়, সে সূরার নাম কি? সূরা ফাতিহা। আপনি পড়বেন। ওরা যে দলিল দেয় যে কোরআনের আয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, উক্ত আয়াত সূরা ফাতিহা না পড়ার প্রমাণে পেশ করা হয় শরীয়ত না বোঝার কারণে। অতএব গোমরাহির বশবর্তী হয়ে, কারণ যেই সব সালাতে সরবেন কেরাত পড়া হয় এই আয়াতের অজুহাত দিয়ে তাতে না হয় যাতে চুপ থাকা লাগে। আমি আপনাকে প্রশ্ন করবো, সূরা ফাতিহা মাগরিবে পড়তেছেন না, ইমাম সাহেব জোরে পড়তেছে, এশাই পড়তেছেন না, ফজরে পড়তেছেন না, তাহলে জোহর আসরে কি করবেন? এটা যুক্তি। তখন তো ইমামের শুনতে পারেন নাই, কথা মনে বুঝাতে পারিনি আমি। তখন কি ইমামের কেরাত শুনতে পারছেন? তখন কি করবেন? কথা বললেন কেন? জোরে পড়লে ইমামের অনুসরণ চলে, আসতে বলে চলে না। কথা বললেন ইমামের তো অনুসরণ করবেন আপনি। আচ্ছা, যখন আপনি সালাত মানে তাকবীর দিয়েছেন, ইমাম কি তাকবীর দেয় নাই? তা আপনি তাকবীর দিলেন কেন? ইমাম তো দিয়েছে। কথা বলেন, আপনাকে আমি যুক্তি পেশ করছি। ইমাম কি দিয়েছে? তাকবীর দিয়েছে কিনা?
দিয়েছে। আচ্ছা, ইমাম সানা পড়েছে, আপনি সানা পড়বেন কেন? ইমাম সানা পড়েছে না, তা আপনি পড়বেন কেন? কথা কয় না। খালি সূরা ফাতিহার সাথে দ্বন্দ্ব কেন? সূরা ফাতিহা কি অন্যায় করেছে আপনার সাথে? আপনি রুকু সিজদার সব দোয়াই পড়তেছেন না ইমামের পিছনে? আপনাকে কে বুঝেছে সূরা ফাতিহা শুধু পড়তে হবে না, আর সব পড়তে হবে? একটা দলিল পেশ করে মরার আগ পর্যন্ত সময় থাকলো। এটা তর্কের ক্ষেত্রে আমি বললাম, তর্কের ক্ষেত্রে আপনি এই প্রশ্নের সম্মুখীন হবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটাই করবেন। আপনাকে আমি বলছি যে তারা পেশ করে আসলে এই আয়াত সূরা ফাতিহার খাতিরে নাজিল হয় নাই। এই আয়াত নাজিল হয়েছে কোরআন যখন তেলাওয়াত হবে, সালাতে চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। যেটা সূরা ফাতিহার পরে অন্য আয়াত যেটা পড়তেছে ওটা চুপ করে শুনতে হবে, সালাতের বাইরেও মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা সব সময়ের জন্য আয়াত আল্লাহ নাজিল করেছেন, শুধু সূরা আপনার সালাতের ক্ষেত্রে নয়। এটা তারা যুক্তি পেশ করেছে। এর মধ্যে একটা রহস্য আছে, আমি সময় সাপেক্ষে বলবো ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাহাবে তাবেঈন, এমনকি পৃথিবীর কোন বড় মুফাসসির ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না এই মর্মে উক্ত আয়াত কোনদিন এই আয়াত পেশ করেন। কোন পৃথিবীর জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় বড় বিদ্বান এসেছে, কোন বিদ্বান পেশ করেনি যে এই আয়াত সূরা ফাতিহা পড়তে হবে না, এই ক্ষেত্রে পেশ করেছে, কিন্তু এরা করেছে। কথা মনে বুঝতে পারিনি। অতএব তৃতীয় নাম্বার হচ্ছে তর্কের ক্ষেত্রে আমি বলছি যে সূরা ফাতিহা ইমামের তেলাওয়াত চুপ করে শুনতে হবে, আপনি তারপরেও সূরা ফাতিহার অন্তর্ভুক্ত এই কথা নয়। এটা সূরা ফাতিহার পরে যত তেলাওয়াত হবে ওটা আলাদাভুক্ত, এবং সূরা ফাতিহা ওই আয়াতের সাথে অন্তর্ভুক্ত নয়। এটা সিস্টেমে আলাদা। আপনি সৌদি আরবের একজন বিদ্বান, একজন শায়েখ, আপনি একটা বই লিখেছে সূরা ফাতিহা কি ইমামের পিছনে পড়তে হবে? ইমাম মুক্তাদি যদি সূরা আপনার সালাতে দাঁড়াচ্ছেন, আপনার সূরা ফাতিহা হয়ে গিয়েছে, বা আপনার ইমাম সাহেব পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ওই মুহূর্তে আপনি মুক্তাদি এসেছেন, আপনি কি করবেন? ইমাম সাহেব যেখান থেকে স্টার্ট করেছে আপনি ওখান থেকেই, যেখানে যে অবস্থায় পেয়েছেন, যেখানে পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনাকেও ওখান থেকেই পড়তে হবে। ইমামের যখন সূরা ফাতিহা পড়াই শেষ হবে, ওয়ালাদ-দাল্লিন আমিন বলবে, তখন আপনি আমিন পড়ার পরে যখন অন্য সূরা ইমাম সাহেব স্টার্ট করবে, তখন আপনাকে আবার শুরু থেকে সূরা ফাতিহা পড়ে নিতে হবে। মানে বুঝতে পারিনি, তখন আবার সূরা ফাতিহা পড়ে নিতে হবে, কারণ সূরা ফাতিহা পড়া ফরজ। ফরজ ছুটে গেলে সালাত হবে না। এখানে আরো কিছু কথা আছে আমি বলবো। তাহলে তৃতীয় নাম্বার গেল। চতুর্থ নাম্বার হচ্ছে আসলে এই আয়াত সালাতের সাথে সম্পৃক্ত নয়। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, এটা সূরা ফাতিহার সাথে সম্পৃক্ত নয়। বরং যে কোনো সময় যে কোনো কোরআনের আয়াত যখন আপনি তেলাওয়াত করেন, তখন আপনি মনোযোগের সাথে আপনি তেলাওয়াত করতে হবে এবং মনোযোগের সাথে আপনাকে শুনতে হবে। শুধু ইমামের পিছনে আপনি সূরা ফাতিহা মনোযোগ দিয়ে শুনতে হবে, বিষয় এরকম নয়। পঞ্চম নাম্বার হচ্ছে আপনি মুক্তাদিগণ সূরা ফাতিহা তো পড়বেই, মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বেই এবং পড়বেই। জোহর এবং আসর সালাতে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে, এবং অন্য একটি সূরাও মুক্তাদিকে কি করতে হবে? পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ আপনি 826 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, সূরা ফাতিহার সাথে জোহর এবং আসরের আরেক সূরা মিলাতে হবে। প্রথম 2 রাকাত আর পরের 2 রাকাত সূরা ফাতিহা। মানে বুঝাতে পারিনি। তাহলে আপনার এটা একটা পঞ্চম নাম্বার আপনার যে আমি কথা বললাম। আপনার ষষ্ঠ নাম্বার হচ্ছে ইমামের অনুসরণ করলে সূরা ফাতিহা পড়া লাগে না। আর দাবি বহল রাখার ক্ষেত্রে রুকু, সেজদা এবং আরো কিছু আছে, এগুলো শব্দ আপনার চলে, শুধু সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না। এটা হচ্ছে বানোয়াট, ভিত্তিহীন, তাদের মন গড়া কথা, কোরআন হাদিসের কথা নয়। অতএব কোরআন হাদিস যেটা বলে আপনাকে সেটাই করতে হবে। সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। এই পর্যন্ত আমি আলোচনা আজকে শেষ করলাম, সূরা ফাতিহা পর্যন্ত। তারপরে পরবর্তীতে আমার আলোচনা আসবে সূরা ফাতিহা দীর্ঘ পড়ার পরে কি বলবেন, কথা বলবেন আমিন। আমিন একটু দুটো কথা বলি আমি। আমিন যে আপনি পড়বেন, আমিন পড়লে লাভ আছে না ক্ষতি আছে? আপনাকে একটা কথা বলি, আপনার মরার আগ পর্যন্ত সময় থাকলো, যে হুজুর আপনাকে বলছে ও হুজুরের মরার আগ পর্যন্ত সময় থাকলো, একটা হাদিস আমার কাছে পেশ করবেন যে ইমাম সাহেব
এখন চলছে 2025 সাল, 11 মাস নাকি 12 মাস শুরু হয়নি এখনো। নভেম্বরের আজকে কয় তারিখ? 28 তারিখ, 30 মাস। আজ থেকে আপনার সময় দিলাম আমি, একটা হাদিস পেশ করবেন। একটা হাদিস আছে, যত হাদিসের গ্রন্থ আছে একটা হাদিস আমাকে দেখাবেন চুপে চুপে আমিন বলার। পৃথিবীর কোন গ্রন্থে উল্লেখ করা হয়, বানোয়ার থাকে জাল জয়ী থাকে, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে নেই চুপে চুপে আমিন বলার। তাহলে চুপে চুপে আমিন বলে একটা হাদিস, জয়ীফ হাদিস আছে যেটা আমিন বলতে হবে অন্তত এতটুকু শব্দ হবে, মানে বুঝতে পারিনি। একটা হাদিস কি আছে যে অন্তত এতটুকু কি হবে, জোরে হবে, ওটা জোরে হবে, মানে বুঝতে পারিনি। আপনি যে মনে মনে পড়েন, আপনার পাশের মুসল্লি শুনতে পারেন, পাইছেন কোথায়? একটা হাদিস আমাকে দিবেন। নিজের ব্যক্তিগত অনুযায়ী আমল করে এই সালাত দিয়ে জান্নাতে যাবেন, এত সহজ মনে করলেন? এত সহজ মনে করেন না। সহিহ বুখারীর হাদিস আপনি খুলবেন, আবু দাউদের 932 নম্বর হাদিস। আপনি সহিহ বুখারীতে কতগুলো হাদিস আছে? তিরমিজি 248 নম্বর হাদিস। সহিহ বুখারীতে আপনি পাবেন 780 নম্বর হাদিস। আপনি খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করতাম তখন আমি লম্বা টান দিতেন, আমিন বলতাম। কারণ আল্লাহর নবী বলছেন, কানা ইযা আম্মাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকাতা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমিন বলবে ইমামের সাথে, ইমামের আমিন মুক্তাদির আমিন ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মুক্তাদির অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। হাদিস সহিহ বুখারী 780 নম্বর হাদিস। আপনি এখান থেকে দূরে রেখেছি। একটা হাদিস না বললি নয়। আয়েশা থেকে হাদিস বর্ণিত ইবনে মাজার 856 নম্বর হাদিস। আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, ক্বালা মা হাদাসাতকুম উল ইয়াহুদ আলা শাইইন মা হাদাসাতকুম আলা সালামি ওয়াত তামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তামিন। আল্লাহর নবী বলছেন যে আমিন জুড়ে ইহুদি এবং খ্রিস্টানরা ছুড়লে ওরা এতই হিংসা করে, ইহুদি খ্রিস্টানরা তোমাদের কোনো বিষয়ে হিংসা বিদ্বেষ করে না, যখন তোমাদের আমিন জুড়ে শুনে তখন ওদের রক্তের বিকৃতি ঘটে যায়, তখন ওদের রক্ত শিউরিয়ে যায়, তখন ওদের রাগ ধরে যায়। এবার আমি আপনাকে যে বলি, হুজুর আপনি ইহুদি, তাহলে আপনার কেমন লাগবে? কথা করে না। হাদিস তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা বলছেন, তোমাদের সালাম, তোমাদের আমিন বলার ব্যাপারে ইহুদিরা তোমাদের প্রতি যত বেশি হিংসা করে, আর কোন ব্যাপারে তা তোমাদের প্রতি এত বেশি হিংসা করে না। কি শুনলে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা এমন ভাবে আমিন বলতেন, মসজিদের ভিতরে গুম গুম শব্দ হতো। ওই জামানের কথা বলছি। এখন তো 90%, আপনার 95% আপনার জমিনে মুসলমান। এরপরে আমিনের শব্দ না, পাশে যদি একজন মুক্তাদি আমিন বলে শোনাই জানে কি যে বলে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। এই পর্যন্ত শেষ করলাম আমি। যেহেতু 10 পর্যন্ত আমাকে বলেছিল, আমি দুঃখিত, আমি ক্ষমা চাই আপনাদের কাছে। কারণ আলোচনার যদি ফিনিশিং না হয়, সে আলোচনা আপনি মজা পাবেন না। ফিনিশিং এই পর্যন্ত আমি দিলাম। আজ থেকে যদি আমিন বলতে আপনি কৃপণতা করেন, তাহলে আমার সাথে করেন, কার সাথে করেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে করেছেন। অতএব আপনার জীবনটাই ধোঁকাবাজ, কোরআন হাদিসের সাথে ধোঁকাবাজি করছেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এবার আমরা বলছেন যে ওদের সাথে সালাত আদায় করলে, জীবনে আমিন বললে তোরা ধরে ফেলে, সালাতই পড়েন না ওদের পিছিয়ে। ওদের পিছিয়ে সালাত পড়তে আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে ওদের পিছিয়ে সালাত পড়তে হবে? আপনি কি ভালো মন্দ চোখে দেখেন না? আর বাজারে এখানে একটা আপনার শাড়ি কিনবেন, রঙিন শাড়ি, এখানে পাচ্ছেন না সাবার স্ট্যান্ডে। এবার আপনাকে খবর দিয়েছে মোহাম্মদে, ওই যে সিটি সেন্টার বড় মার্কেটে আছে, তখন আপনি খুঁজে গাড়ি ভাড়া করে ওখানে যা কিনছেন। কথা হাঁচা নেমেছে। তো এখন আপনি যেখানে হক পাচ্ছেন কোরআন হাদিস অনুযায়ী, সেখানে আপনি যেতে পারেন না। যার উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে, সেটা আপনি চোখে দেখেন না। আপনাকে আজীবন বেদাতের যেমন আমাদের বগুড়া ভাষায় বলে যে যেমন ভেড়ি তেমন লাউ বিরিয়ানি, কুতু বিরিয়ানি, এরকম মানে সুযোগ সুবিধা টাপটিপ মারিয়ে দিই তো আগে। এত সহজ মনে করেন না। সালাত ব্যতিক্রম ইবাদত, সালাতের সাথে এদিক সেদিক করা যাবে না। আপনি বলেন কি, এক সাহাবী বেদাত করছে, ওই সময় দেখছেন ইবনে মাসউদ একজন আপনি চিকনা পাতলা সাহাবী, তো বলছে তোর পিছে সালাতই পড়বো না, আমি সালাতই ত্যাগ করলাম, চলে গেছে, সালাত পড়েনি তার পিছে। আপনি বলেন কি?
আর ওর ভেতরে শিরিক বেদাত তাগুত দিয়ে ভরে। কালকে আওয়াজ মাহফিল হয়েছে, আপনি দেখেন কি যে বললো, রাতের 12টা পর্যন্ত খালি কাঁদে। আর জনগণ একটা তাগুত বোঝে না, শিরিক বুঝে না, নেফাকি বুঝে না, কিছুই বুঝে না। ও জান্নাতের দরজা কোনটা ওরে গুনে দিচ্ছে। আর জান্নাতে যাওয়ার আগে তো ইমান লাগবে বেটা, সেই ইমানকে আগে শিখাও। পুরো জাতিকে অন্ধকার করে রেখেছে, শিরিক বেদাত বুঝে নেই, তাগুত বুঝে নেই। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ বারাকাল্লাহ।